তো আপনারা দেখে অনেকে বুঝতে পারছেন এটা হচ্ছে ইলিশ মাছের জাল দেওয়া ঝোল আজকে রান্না। সঙ্গে এখানে কাঁচামরিচ, এটা হচ্ছে ডিমওয়ালা ইলিশ মাছ। ডিমওয়ালা কাঁচামরিচ হালকা চটকে নিয়ে খেলে খুবই দারুণ লাগে খেতে। করলা ভাজি করা হয়েছে, করলা ভাজি খাওয়ার জন্য কিংবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রঞ্জনগড় কিচেন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আপনারা দেখে অনেকে বুঝতে পারছেন এটা হচ্ছে ইলিশ মাছের জাল দেওয়া ঝোল আজকে রান্না করা হয়েছে। আর সঙ্গে এখানে কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছটা জাল দেওয়া হয়েছে। আর আজকের এই ইলিশ মাছটা হচ্ছে ডিমওয়ালা ইলিশ মাছ। ডিমওয়ালা ইলিশ মাছ জাল দেওয়া ঝোল খেতে তো আরও বেশি দারুণ লাগে। এরকম জাল দেওয়া ঝোল দিয়ে সঙ্গে একটু কাঁচামরিচ হালকা চটকে নিয়ে খেলে খুবই দারুণ লাগে খেতে। আর কোনো তরকারি প্রয়োজনই পড়বে না এরকম রেসিপি দিয়ে ভাত খেলে। দেখতে খুব লোভনীয় লাগছে, আর ডিমগুলো ঝোলের সঙ্গে মিশে গিয়েছে, এই জন্য আরও দেখতে খুবই সুন্দর লাগতেছে। আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটি হচ্ছে আজকে করলা ভাজি করা হয়েছে। আর করলা ভাজি তো শরীরের পক্ষে খুবই উপকারী একটি সবজি। তো আপনারা চেষ্টা করবেন এই করলা ভাজি খাওয়ার জন্য কিংবা এই করলা যে কোনোভাবেই খাওয়ার জন্য, কারণ এটি শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের অনেকে অ্যালার্জি থাকে তাদের এই করলা ভাজি খেলে অ্যালার্জিটা অনেকটাই কমে আসে। তো আজকের এই রেসিপিটি হচ্ছে এই দুটোই। তো কোন রেসিপিটি আপনাদের সবার প্রিয়? ইলিশ মাছ আপনাদের এরকম ডিমওয়ালা ইলিশ মাছ আপনাদের কাদের কাদের বেশি প্রিয় তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।